আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। সম্মানিত ভিউয়ার্স, সিটি সুপার কারের পক্ষ থেকে আমি সুজন মাহমুদ আরও কিন্তু একটা নতুন গাড়ি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সম্মানিত ভিউয়ার্স, আজকে কিন্তু বলা চলে আসলে অনেকের ইচ্ছা পূরণ হবে। কেন? আজকে কিন্তু একদম কম প্রাইজে, বলা চলে লো প্রাইজে এবং এত ফ্রেশ এবং নিখুঁত গাড়ি নিয়ে আসছি। এই গাড়িটা বিশেষত্ব হচ্ছে এই গাড়ির প্রত্যেকটা অংশেই কিন্তু আপনি ফ্রেশ পাবেন। দেখতেই পাচ্ছেন সামনে যে আউটলুকটা আসলে কত ফ্রেশ। এটা হচ্ছে আপনার 2005-এর মডেল এবং 5ই রেজিস্ট্রেশন, 1500 সিসি গাড়ি এবং এটা কিন্তু তেলের গাড়ি। আর জানানই তো ফার্স্ট পার্টি ইউজার এবং তেলের গাড়ি আসলে গাড়িটি কতটা স্মুথ চলবে। এবং এই কম প্রাইসের মধ্যেই কিন্তু গাড়িটিতে পেয়ে যাচ্ছেন সানরুফ এবং সামনের কন্ডিশনটা দেখেন আসলে কত ফ্রেশ। গাড়ির প্রত্যেকটা হেডলাইটই কিন্তু ফ্রেশ অবস্থায় আছে। সামনের অংশটা দেখেন কত ফ্রেশ। হোন্ডার যে অরিজিনাল মনোগ্রামটা কিন্তু এখনও আছে। ঢাকা মেট্রো গো 17 সিরিয়ালের গাড়িটা এবং নিচে কিন্তু ফগ লাইট দেখতেই পাচ্ছেন। এই গাড়িটিতে কিন্তু আপনার কোথাও নেয়ার পরে কিন্তু কোনো কাজ আপনাকে করতে হচ্ছে না। শুধু নেয়ার পরে কাজ একটাই, শুধু জ্বালানি ভরবেন আর ইউজ করবেন। এই গাড়ি বিশেষত হচ্ছে প্রত্যেকটা ভাঁজ বলেন, জয়েন্ট বলেন, ক্রোজ বলেন, সবই কিন্তু একদম অরিজিনাল এবং ফ্রেশ নিখুঁত অবস্থায় পেয়ে যাবেন। এই গাড়িটি নেয়ার পরে কিন্তু কোনো কাজ আপনাকে করতে হচ্ছে না। আপনি যদি আমার সিটি সুপার কারটা ভিজিট করেন আসলে দেখতে পারবেন যে আসলে সিটি সুপার কারে কী পরিমাণ ফ্রেশ গাড়িগুলো অন্তত কালেক্ট করে তারা। এবং এই গাড়ির আমি আপনাদের প্রথমেই গাড়ির রাইট সাইডে দেখানোর চেষ্টা করবো। এই হচ্ছে গাড়ির রাইট সাইডের কন্ডিশন, দেখেন কত ফ্রেশ। প্রথম যদি চাকার কন্ডিশনের কথা বলি, দেখেন চাকা সম্ভবত ইউজার যে ছিল অল্প কয়েকদিন আগেই কিন্তু চেঞ্জ করা হয়েছে। আপনি আসলে দেখলেই বুঝতে পারবেন যে আসলে চাকা কিন্তু লং টাইম ইউজ করতে পারবেন। এবং রাইট সাইডে কিন্তু আমরা দুইটি চাকাই একদম ফ্রেশ অবস্থায় দেখতে পাচ্ছি। আর অন্তত অনেক দিন কিন্তু অনায়াসে আপনি ইউজ করতে পারবেন। এই হচ্ছে পিছনের কন্ডিশন, দেখেন পিছনের কন্ডিশনে পিছনে যে গ্লাস এবং পিছনে যে হোন্ডার অরিজিনাল মনোগ্রাম এবং পিছনে যে ব্যাক ক্যামেরা, পিছনে দুটো লাইট, সবই কিন্তু একদম ফ্রেশ। কেন এত ফ্রেশ? কারণ এটা কিন্তু প্রথমে আমি বলেছি ফার্স্ট পার্টি ইউজার বিধায় কিন্তু গাড়ির কন্ডিশন এত ফ্রেশ। এবং লেফট সাইডের কন্ডিশন যদি দেখাই, দেখেন লেফট সাইডের কন্ডিশনটা কিন্তু অনেক ফ্রেশ আছে, কোনো স্কেচ পর্যন্ত নাই। দেখেন প্রত্যেকটা ডোরই কিন্তু একদম ফ্রেশ। আপনি দরজাটা খুলে ছেড়ে দিলেই কিন্তু সাথে সাথেই লেগে যাচ্ছে। সো এর মানে হচ্ছে গাড়িতে কিন্তু কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই এবং গাড়ি ফ্রেশ অবস্থায় আছে। এবং গাড়ি যেই আসলে লেফট সাইডের সামনের কন্ডিশন দেখেন একদম ফ্রেশ অবস্থায় আছে। সামনে যে গ্লাস, অরিজিনাল গ্লাসটা কিন্তু এখনও আছে। চলুন আমরা এবার গাড়ির ভেতরের কন্ডিশনটা দেখি আসলে ভেতরের কন্ডিশন কত ফ্রেশ অবস্থা আছে। দেখতেই পাচ্ছেন ভিতরের কন্ডিশনটা আসলে দেখেন। দরজার যে প্যাড হচ্ছে বিস্কিট কালার এবং সিটে কিন্তু বিস্কিট কালার এবং এসির কন্ডিশন কিন্তু একদম দারুণ আছে, একদম ফ্রেশ। এবং আমি যদি সিলিংয়ের কথা বলি আপনাদের, দেখেন এই হচ্ছে সিলিং এবং এই যে সানরুফের কন্ডিশন দেখতেই পাচ্ছেন। আসলে এত লো প্রাইজে এবং একদম অল্প বাজেটে কিন্তু সানরুফ সহকারে একটা গাড়ি ইউজ করতে পারতেছেন। আসলে অনেকে বলে যে আসলে স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। হ্যাঁ, আজকে ভিডিওতে আমি বলবো আসলে আপনার সাধ্য আছে, আমি বলবো, কারণ আপনার স্বপ্ন পূরণ হবে। সানরুফ সহ গাড়ি যেহেতু ইউজ করতে চাইছেন অবশ্যই পারবেন। পিছনে ছিটের কন্ডিশন দেখেন একদম ফ্রেশ অবস্থায় আছে, অনায়াসে কিন্তু পিছনে 3জন বসতে পারবে। হোন্ডা সিরিজ গাড়িগুলো যারা ইউজ করছেন আসলে তারা বলতে পারবেন অনায়াসে কিন্তু এইসব গাড়িতে 5জন বসতে পারে। গাড়ির পিছনের কন্ডিশন তেলের গাড়ি বিধায় কিন্তু দেখেন পিছনে কিন্তু পর্যাপ্ত জায়গা আছে, যেহেতু তেলের গাড়ি, কোনো সিলিন্ডার নেই এবং একদম ফ্রেশ অবস্থায় আছে। আমি দেখি আপনাদের টোস বলতে কি আছে, জক, লিভার, হুইলেন্স, এক্সপায়ার চাকা সবই কিন্তু পেয়ে যাবেন গাড়িটির সাথে। এবং অরিজিনাল গাড়ির সব কিছুই কিন্তু এখনও পেয়ে যাবেন এটার সাথে। আর গাড়ি কেনার ক্ষেত্রে প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি আমি যে গাড়ির আসলে প্রত্যেকটা যে জয়েন্টগুলো, এই জয়েন্টগুলো আপনারা খেয়াল করবেন। আসলে গাড়িতে যদি ইনকেস অ্যাক্সিডেন্ট থাকে, কোনো অ্যাক্সিডেন্ট থাকার সত্ত্বেও কিন্তু আপনি গাড়ির জয়েন্টগুলো একুরেট করা সম্ভব না, কোনো চিহ্ন থেকে যাবে। আর সো দেখতেই পাচ্ছেন গাড়ির যে জয়েন্টগুলো, এটা কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই। চলুন কথা না বাড়িয়ে এবার আমরা গাড়ির ইঞ্জিনের কন্ডিশনটা দেখি আসলে ইঞ্জিনটা কত ফ্রেশ আছে। আমি বলবো আসলে ইঞ্জিনটাও ফ্রেশ হবে, কারণ আমাদের দক্ষ কারিগর যারা গাড়িগুলো ক্রয় করে থাকে তারা কিন্তু গাড়ির প্রত্যেকটা অংশ দেখে। আলহামদুলিল্লাহ দেখেন ইঞ্জিনের কন্ডিশন কত ফ্রেশ। আর গাড়ির ইঞ্জিনের কন্ডিশনের সাথে সাথে কিন্তু আপনি যে চ্যাসিসের অংশটা বিশেষ করে খেয়াল করবেন আসলে চ্যাসিসে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কিনা। দেখেন একদম অরিজিনাল নিখুঁত অবস্থায় আছে। গাড়ি আনার পরে কিন্তু আমরা এটা এখন ওয়াশ পলিশের কাজটা পর্যন্ত করি নাই। দেখেন বনাটের উপরে পাটটা, বনাটে যে হিটপ্রুফ কাভার থাকে কাভারটা কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং বলা চলে আসলে গাড়িতে কোথাও কিন্তু কোনো খোলা কাটা এবং কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। সম্মানিত ভিউয়ার্স, এই ফ্রেশ গাড়িটি
যদি আপনাকে নিতে হয় আপনাকে আসতে হবে সিটি সুপার কার। আমাদের অ্যাড্রেস হচ্ছে 32 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, তেজগাঁও, শিল্প এলাকা, ঢাকা। সম্মানিত ভিউয়ার্স, আসলে এই পর্যায়ে বলবো এই গাড়িটি আমাদের আস্কিং প্রাইস কত ধরা হয়েছে। এটা আমাদের আস্কিং প্রাইস ধরা হচ্ছে, আমি প্রথমেই কিন্তু বলেছিলাম এটা আমাদের আস্কিং প্রাইস ধরা হচ্ছে কিন্তু আপনার সাধ্যের মধ্যে। আজকের ভিডিওতে কিন্তু আপনার স্বপ্ন পূরণ হতে চলছে, আপনার ইচ্ছে পূরণ হবে। সো সম্মানিত ভিউয়ার্স, এটা আমাদের আস্কিং প্রাইস ধরা হচ্ছে 10,50,000 টাকা। এবং এছাড়া যদি আমার ভিডিও দেখে যদি কেউ আসেন, তার জন্য তো আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, তার জন্য থাকবে কিন্তু বিশেষ ডিসকাউন্ট। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সটে নতুন কোনো ভিডিওতে।